আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার না, প্রত্যেক দিন আমরা তিনবার করে পড়ে থাকি। তিনবার করে কখন? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, আর একবার হচ্ছে কামে, নাকি? এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ বেড়ে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে, নাকি বাবা? তাহলে সেই জন্য আমরা প্রত্যেক দিন 3 বার করে মরে পড়ে থাকি। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বাঁচাবাছি নাই। কখন? একবার কামে। যেদিন আমরা মারা যাই সেদিন আমাদের কি করতে হয়? একটা পুত্রের জন্য এই ব্রহ্মকে পাত করতে হয়। কেন না? বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনাং মারণাং, অর্থাৎ ধারণ করলে মরবে, পাত করলেও মরবে। স্থানকাল পাত্র বুঝে মাল দান করতে হবে বাবা। যার জন্যে সেই দিন পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যায় সেদিন পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, নাকি? তাহলে এই পুত্রের হাতে পিণ্ড নেওয়ার জন্য পুত্রপিণ্ড প্রয়োজনম। প্রতিটা মানুষের মধ্যেখানে পুত্রের হাতে পিণ্ড নিলে পরে আমাদের আত্মা সদ্গতি হবে। সেই জন্য এই ব্রহ্মকে মারার নামে কিন্তু সবাই মার্ডার কেসের আসামি। তাহলে তাকে বলা হয় কামে মরণ। ঘুমে মরণ কখন? যেদিন আমরা বিছানায় প্রত্যেক দিন শুয়ে থাকি, রাত্রিবেলায় আমাদের 10 ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়র মধ্যেখানে দেখবেন 9টা কিন্তু জ্ঞান হারিয়ে যায়, মরে যায়, আর একটা জেগে থাকে। সেটা হচ্ছে কি না জ্ঞান। উপরটা মরা আর ভিতরটা জ্ঞানে ভরা, তাই না? তাহলে তাকে বলা হয় ঘুমে মরণ। আর জমে মরণ কখন? যেদিন আমরা পরলোকে গমন করব, এই দেহটার মরণ হবে, আত্মার মরণ নাই। আত্মা যেখানকার সেইখানে চির বিলীন হয়ে চলে যায়, নাকি বাবা? তাহলে এই দেহ জমির মরণ আছে, আত্মার মরণ নাই, তাকে বলা হয় জমে মরণ। আমরা না ফেরার দেশে চলে যাই, কিন্তু সেদিন আর এই দেহটা ধরার বুকে ফিরে আসবে না। সেই জন্য বলছে ঘুমে, জমে আর কামে। এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য তাহলে আদ্যাশক্তি মহামাকে ডাকছি কেন না, মা এই মানবরূপা যে জমি তুমি দিয়েছ, এই জমির দ্বারাই আমার আবাদ করা হলো না। সেই জন্য বলছি মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এই জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে বাকি কয়টা দিন, আহা ওরে বাকি কয়টা দিন ওরে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। এই কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। নানুরের চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আবার নানুরের চণ্ডীদাস তিনি বললেন, যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আস।
তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। তাহলে যুগল থাকতে গেলে পারে, সাধন ভজন করতে গেলে পারে একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার, নাকি বাবা? তার দ্বারাই কিন্তু একার দ্বারায় সাধন ভজন হবে না। হবে? একার দ্বারায় সাধন ভজন হয় না, হয় নাই। তাহলে যুগল থাকতে গেলে, সাধন ভজন করতে গেলে দুজনকেই দরকার আছে। আবার তিনি বীরভূম জেলার মাটিতে দাঁড়িয়ে সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, দরকার নাই যুগল ভজন, কেউ যদি সঙ্গে না যায় তাহলে একাই পথ চলাই ভালো, নাকি বাবা? আজ পর্যন্ত দেখবেন সেই ক্যাসেটের গান আমরা কানে কানে ঘরে ঘরে সুন্দরভাবে শুনতে পাই। তিনি বললেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কিন্তু আমরা একা পথ চলতে পারি না। তাহলে মানব জীবনের জন্মগ্রহণ করে 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব জন্মটা কিন্তু আমরা কাজে লাগাতে পারলাম না। 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব জন্ম পেয়ে কাজে লাগাতে পারলাম না। কি করলাম? করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনটাই না হলো সাঙ্গ। সদাই অসৎ পথে সঙ্গ, ওরে সদাই অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চন মিশে, ওই কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন, মা, না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, নাকি বাবা? এই হরি নাম যাবে আর প্রাণ যাবে। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মা পতি। অধম হরি সাধনে, ওই অধম হরি সাধনে এই মিনতি, ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্ট পাশের বাঁধন খুলে, ওই অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে। আমি আবার যেন আসি মা, হায় হায় মরি মরি আবার যেন আসি মা, হায় হায় হায়। বলিয়ে জনমে নয় জন্ম ও জন্মান্তরে, মায় আবার যেন আসি মা, আমি তোমার কোলে আসিব ফিরে, ও মায় আবার যেন আসি মা, আসি মা,
কুল কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও ও মায় আবার জানো আসিমা আসিমা শিবের ঘরণী ও মা শ্যামা ও মায় আবার জানো আসিমা আসিমা এবার নিজ গুণে কর ক্ষমা ও মায় আবার জানো আসিমা আসিমা আমার সেদিন বলো আর কবে হবে ও মায় আবার জানো আসিমা আসিমা আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ও মায় আবার জানো আসিমা আসিমা আমার নাম যাবে আর প্রাণ যাবে ও মায় আবার জানো আসিমা আসিমা সাধারণ মানব জনম বিথাই যাবে ও মায় আবার জানো আসিমা আসিমা আমার আয়ু সূর্য ঢুলু ঢুলু ও মায় আবার জানো আসিমা আসিমা একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসিমা তবে আমায় যখন পাঠাইলি মা তেরে না তেরে না তেরে না তবে আমায় যখন পাঠাইলি মা তেরে না তেরে না তেরে না এ ভব বাজারে ও দিরা না দারি না দারি রে না এই বাজারে বড় মজার বাজার তেরে না তেরে না তেরে না আমি দেখলাম নয়ন মেলে ও দিরা না দারি না দারি রে না এই বাজারের প্রান্তরে এক আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর ফিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাকি পেয়ে 6 করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই 3 অংশর 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে তাই মাগো আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো শোনা আবাদ করা গেল না তাই একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর ধ্যান সেদিন সকলে বলিবে মরা ও গো সকলে বলিবে মারা গো সকলে বলিবে মারা একদিন দেহ ছাড়ি প্রাণ হবে অন্তর ধ্যান সকলে বলিবে মারা গো সকলে বলিবে মারা সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী সেদিন ঘরের গৃহিণী সেই চাঁদ বদনী আগে দেবে গোবর ছড়া গো আগে দেবে গোবর ছড়া বাসি হলে মরা হবে দোষে বাসি হলে মরা হবে দূষি আমার বাসি হলে মরা হবে দোষী বাসি হলে মরা হবে দূষি সাদের মানব জনম ভালোই বাসি বাসি হলে মরা হবে দোষী মানব জনম ভালোবাসি
অল্পে অল্পে সাহারি ও দিরানা দারি রানা দারি রে দিরানা আমার আসরেতে আছেন যত দিরানা 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 আর যত কণ্ঠীধারী ও দিরানা দারি রানা দারি রে দিরানা সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দ্বারা সুত যতই আপনজনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার, মাননীয়, বরণীয়, পূজনীয় তুফান বিশ্বাস মহাশয়, আপনারা তো অনেক দিনের আপনাদের চেনা, ওনারও আপনাদেরকে চেনা না, কি বলছেন? অনেক জানাশোনা, অনেক আলোচনা, অনেক মনে করুন সুন্দরভাবে বহুদিন ধরে উনি এই আসরে গান করছেন। আমি আপনাদের এই গ্রামে বাবা এবছর নতুন, তাই আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে এই অম্বিকা আর তুফান বিশ্বাসে গান হবে না, হবে? কারণ একটা বিষয় দিতে হবে, একটা বিষয় দিতে হবে। আমি জানাই এই কথা আপনাদের মাঝে, একটা বিষয় দিতে হবে। আজকে আমাদের মধ্যেখানে বিষয় ছাড়া হয় না লড়াই, আর বিষয় ছাড়া হয় না লড়াই। আর জানেন মহাশয়, এই ছিলাম যখন বাসা ঘরে, আর কমিটিরা দাদা হাই, আজকে আমরা যখন বাসা ঘরে ছিলাম, আমার কমিটি দাদারা একটা প্রথমে প্রস্তাব দিয়েছিলেন। এবার তারপরে আমি অরিজিনাল মেয়ে ছিলাম, আমার কমিটি দাদারা এবং আমার তুফান দাদা মনে করুন অরিজিনাল বেটা ছেলে না, কি বলছেন? এই বেটা ছেলে আর মেয়ে ছেলে তো দুজনা তো অম্বিকা তুফান বিশ্বাস অম্বিকা গান হবে না। আজকে আমাদের মধ্যেখানে মহাভারতের মাঝখানে একটা বিষয় দিয়েছে, একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধারী, বুঝতে পারছেন? একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধারী। মহাভারতের মধ্যেখানে আমি কোন দিকেতে দাঁড়াইব, আমি কোন দিকেতে দাঁড়াইব জানেন মহাশয়। আজকে শুনতে পেলাম আমি মেয়ে ছেলে, কিন্তু আর অম্বিকা থাকবো না, আমায় গান্ধারী বাবা সাজতে হবে, আমায় গান্ধারী বাবা সাজতে হবে। আমার ওপর দিকে দেখো বংশীধারী রবে, বর্তমানে আমার বয়সটা খুবই কম, কিন্তু মহাভারতের পাতায় মা গান্ধারীর যা বয়স, তাতে করে আপনাদের এই রাস্তার ধারে একটা গাছপালাও বেঁচে নাই নাকি বাবা? আচ্ছা, তাহলে আজকে কি একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব, এই কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। যুদ্ধতে মধ্যেখানে কে হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্ল পক্ষেই এখনও আমাদের মনে করুন আজকে কুরু যুদ্ধ, একদিকে পঞ্চপাণ্ডব, অপরদিকে কৌরব। এই যুদ্ধের মধ্যেখানে আজকে আমি কৌরবের জননী, নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, আমার পুত্র নাম যার দুর্যোধন হলো, এই হস্তিনা সিংহাসন আজ করেছে দখল। আমার পুত্র যেজন জ্যেষ্ঠ পুত্র, আমার নাম যার দুর্যোধন, যিনি দূরের ধনকে যিনি জয় করতে পারেন, তিনি হচ্ছেন দুর্যোধন। তাহলে আমাদের মধ্যে এখানে আজকে কি সম্বন্ধ? একদিকে বংশীধারী
একদিকে মা গান্ধারী, নাকি বাবা? আজকে আমাদের মধ্যে এখানে হবে আলোচনা, আপনারা জ্ঞানী জনে জানেন 16 আনা। তাহলে গানটা আপনারা সবাই জানেন কোন পর্বে? শান্তি পর্বে না, বিরাট পর্বে না, মশাল পর্বে না, আশ্রমবাসী পর্ব না, দ্রোণ পর্বে না, ভীষ্ম পর্বে না, কর্ণ পর্বে না, শল্য পর্বে না, গদা পর্ব না। তাহলে কি পর্ব? আমাদের মধ্যেখানে গানটা হবে স্ত্রী পর্বের মধ্যেখানে গান, নাকি? স্ত্রী পর্বের মধ্যেখানেই আমাদের আজকে আলোচনা হবে। তাহলে আমি হলাম গান্ধারী, আমার বংশীধারী যে সম্বন্ধেই আমার দেখো কোনজন আসে, সে আমার সম্পর্কে কে হয়? আমি হচ্ছি সম্বন্ধে পিসিমা। কেমন করে পিসি হলাম জানেন মহাশয়? ওরে কোন কারণে পিসি হলাম মিথ্যা বলি নাই। আমার যা নামে যারে কুন্তি হলো, এই কুন্তির যাই আমি গান্ধারী বলো। সেই কুন্তি হচ্ছে যদুবংশের মেয়ে, সুরসেনের কন্যা, সেই জন্য সেও মনে করুন হলো আমার দেখো যা যায়ের যদি ভাইপো হয় কৃষ্ণ, আমিও তার পিসিমা হই। আমি মনের কথাই আপনাদের কাছে বাবা কই। তাহলে ওই আমার ভাইপো, আমি পিসিমা হলাম, একটা মধুর সম্বন্ধ বাবা আমি ওরে পেলাম। শুধু পিসিমা বলে থামবে না তো জানেন মহাশয়, আর একটা সম্বন্ধই আমাদেরও রয়। সেই সম্বন্ধটা কোন সম্বন্ধ হলো? নামে যাহার দুর্যোধনে আমার ছেলে ভালো, আমার ছেলের মেয়ে মানে আমার নাতনি হয়ে যায়। নামে যার সুলক্ষণা জানেন মহাশয়, এই সুলক্ষণার সঙ্গে কি বলিব আমি? কৃষ্ণের ছেলে দেখো নামে যারে শাম্ভুই ওরে শুনি, শাম্ভের সঙ্গে দেখো সুলক্ষণার জানি, বিয়ে আমার হয়ে গেল জানেন মহাজ্ঞানী। তাহলে দুর্যোধনের যদি আমি মা হয়ে যাই, বিয়াইয়ের মা মানে ওর মা পাই, নাকি? তাহলে ওর আমি বিয়াইয়ের মা হলে পরে আমি ওর মা, ওইটাও আমার ছেলের ব্যয় ব্যয় ব্যয়, নাকি বলছেন? সব ব্যয়ের খাতায়, আয়ের খাতায় নাই বাবা, ব্যয় হয়ে গেল। তাহলে এইখানেতেই একটাই আমার সম্বন্ধ পাওয়া ওরে গেল। এই সম্বন্ধ ধরে জানেন মহাশয় আজ আমি দাঁড়িয়ে গেলাম, মিথ্যা বলি নাই। এইবারে কোথায় আমি চলে গেলাম জানি? এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে জানেন মহাজ্ঞানী। 18 দিনের হবে যুদ্ধ জানেন মহাশয়। আহা বলি বলি রে, 18 দিন হবে যুদ্ধ জানেন মহাজ্ঞানী। আমার 18 ছাড়া হবে না দেখো যুদ্ধ ওরে শুনি গো যুদ্ধ রে শুনি। 18 পর্বত মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18 অক্ষরী সেনা, 18 পর্ব নেলা, নাকি বাবা? আর 18 দিনের যুদ্ধ, সব কিছু 18 18 18 ছাড়া কিন্তু 17 হবে না, 16 হবে না, 15 হবে না, 14 হবে না, 13 হবে না, 12 হবে না, 11 হবে না, 10 হবে না, 9 হবে না, 8 হবে না, 7 হবে না, 6 হবে না, 5 হবে না, 4 হবে না, 3 হবে না, 2 হবে না, 1ও হবে না, নাকি বলছেন? এই 18 ছাড়া যুদ্ধ হবে না। 18 ছাড়া যুদ্ধ হবে না। জানাই কথা 16 আনা। 18 ছাড়া যুদ্ধ হবে না। তাহলে যা নাই মহাভারতে তাই আছে দেহ ভারতে, যা নাই দেহ ভারতে তাই আছে এই ভূ ভারতে, নাকি বলছেন? সেই জন্য মহাভারত মহাকাব্য সব গ্রন্থর চাইতে যিনি ভার বিশেষ করে বহন করতে পারেন সেই মহাভারতের মধ্যেখানে আমাদের গানটা কোনখানে? ব্যাসদেবের আরতে গান মহাভারতে। মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশিরামে দাস কয়ে শোনে পুণ্যবান। আমরা দেখো পুণ্য বাবা ধন্য হইয়া যায়, আপনারা ধন্য হবেন আপনাদের জানাই। আমাদের এই কথা শুনে পুণ্য লাভে হবে, তবেই তো জ্ঞান দেখো সঞ্চয় যে পাবে। তাই আমাদের কবি গানে দেখাশোনা চাই, দেখাশোনা না করিলে গানে হবে নাই।
দেখাশোনা আগে করতে হবে নাকি? কবি গানে দেখাশোনা চাই, দেখাশোনা না করলে পরে হবে না। দেখুন আমার বাড়ি অনেক দূরে, কাটোয়া থেকে আরও মোটামুটি 22-23 কিলোমিটার যেতে হবে। বইচি গ্রাম, শ্রীখণ্ড, জাজি গ্রাম নাম শুনেছেন, শ্রীপাঠ শ্রীখণ্ড পেরিয়ে যেতে হবে। তাই এবার এত দূরে তো আমাকে আমরা কোনো ফোনে বায়না না দেওয়া ছাড়া কোনো উপায় নাই। ফোনে ফোনে সব হয়ে গিয়েছে নাকি বলছেন? তুফান দাদাকে বলেছে ফোন করে, উনি আবার আমাকে ফোন করে বায়না দিয়েছেন। তাহলে দুইজনের মধ্যেখানে আমাদের এর আগে অনেক দেখাশোনা হয়েছে, কিন্তু কবিগানের মঞ্চে দাঁড়িয়ে আবার নতুন করে দেখাশোনা করতে হবে নাকি? সেই জন্য আমি আজ গানধারী আর উনি হচ্ছেন বংশীধারী। তাহলে কোথায় আমাদের আলোচনা আর কোথায় হবে দেখাশোনা? শুধু কি মহাভারতে যুদ্ধ হয়েছে? না বাবা, রামায়ণে যুদ্ধ হয়েছে, রাম আর রাবণে। ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে নাকি বলছেন? প্রতিদিনে রাত 12টার পরে পরে কত যুদ্ধ হয় ঘরে ঘরে নাকি বলছেন? যে ভালো যোদ্ধা হয় তার সঙ্গে যুদ্ধ হয়, যার হাতে অস্ত্র থাকবে সেই যুদ্ধ করতে পারবে। শুধু অস্ত্র শস্ত্র থাকলে হবে না, গায়ে মনে করুন হাতির মতো বল থাকতে হবে নাকি বলছেন? আর হাতির মতো যদি বল না থাকে, যতই অস্ত্র থাকুক শস্ত্র থাকুক, কেউ যদি লো প্রেশার হয়ে যায় তাইলে পরে সে কিন্তু দুর্বল হলে পরে আর যুদ্ধ করতে পারবে না, কি বলছেন? তাহলে সে যুদ্ধ হবে না, আমাদের ঘরে ঘরে যুদ্ধ। আর এই মহাভারতের পাতায় যুদ্ধ আজ কোথায়, কোন মাঠে, কোনখানে আমাদের আলোচনা। তাই নাম আমার গান্ধারী, হস্তিনার অধিকারী, রাজা দুর্যোধন আমার। রাজা দুর্যোধন আমার জ্যেষ্ঠ পুত্র হলো, হস্তিনা সিংহাসন আজ করেছে দখল। আজ গভীর রাতে অমাবস্যার অন্ধকারে শতপুত্র লয়ে আমি জননী গান্ধারী ওরে বাড়ি থেকে বাইর হই আহা মরি মরি। যখন আমি বাড়ি থেকে বাইর হয়ে যাই, শতপুত্র বধূ আমায় দেখে কন্দন করাই। জননী গো আমরা নিবেদন তোমারে, শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জন দিচ্ছে। তারাই একবার লড়াই করতে জানে কৃষ্ণের সনে। মরাপতির মুখ একবার আমরা দেখবো দর্শনে। ওগো মাতায় আজকে লইয়ে চলো ভালো। মা গান্ধারী আমাকে কহিতে লাগলো, মা গান্ধারীর কাছে এবার কহিতেছে বাণী। শতপুত্র বধূ লইয়ে জানেন মহাজ্ঞানী। ধীরে ধীরে মা গান্ধারী হাই রে মরি হাই কোনখানেতে দাঁড়াইল আপনাদের জানাই। এই কুরুক্ষেত্রের মাঠে জানেন মহাশয়, এসে দেখো দাঁড়িয়ে আছে মিথ্যা বলি নাই। আর 18 দিনের যুদ্ধে প্রায় শেষ, সবাই কিন্তু একে একে চলে গিয়েছে। আর দূর থেকে দেখা যাচ্ছে ওই ঈশান কোণে নিম বৃক্ষের ডালের নিচে আমার কানাই দেখো দাঁড়িয়ে আছে। আমার কানাই দেখো দাঁড়িয়ে আছে। আমি জানাই কথা নয় তো মিছে। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে শেষ, সবাই চলে গিয়েছে। তুমি একা দাঁড়িয়ে ঈশান কোণে নিম বৃক্ষে ডালের নিচে, বলো কি বাই আমার করতেছ গো? কার সাথে জানি আমার দাঁড়িয়ে আছো বলো খানায়। আগমনের জন্য শুনি কিছু পাওয়ার জন্য নাকি কিছু দেওয়ার জন্য হলো। তুমি কোন কারণে একা দাঁড়িয়ে বলো শ্যামচি কোন কালো? সব তো শেষ হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে। তুমি কার আগমনে, কিসের কারণে, কি পাওনা নেওয়ার জন্য তুমি এখনো একলা দাঁড়িয়ে আছো? এই প্রথম কথাই আমি তোমার কাছে গাই। আর একটা কথা কানাই তোমারে জানাই, বলো 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 দেখি তোমার কাছে গাই।
তুমি হলে জগৎপতি শ্যাম দয়াময়, তুমি জগতের পতি। যে আজ কুরুক্ষেত্রে রণাঙ্গনে এসেছো, তোমার বিয়াই মশাই যারা হলো যুধিষ্ঠির না কি বলছেন, এরাও কিন্তু তার বিয়াইয়ের ভাই। যুধিষ্ঠির হচ্ছে বিয়াইয়ের ভাই, আপন বিয়াই হচ্ছে যুধিষ্ঠির নাকি বাবা? সত্যি কথা বলো দেখি, আপন বিয়াই দুর্যোধন হলো, এই দুর্যোধনের ভাই দেখো দাদা যুধিষ্ঠির বলো। তাহলে তুমি পঞ্চ পাণ্ডবদের হয়ে যোগদান করলে, কিন্তু বিয়াইয়ের হয়ে কেন যোগ দেখো দান করিলে না? ওরে কিসের জন্য শোনো না, তুমি ভগবান, তুমি মঙ্গলময়, জীবের মঙ্গল করো, প্রতিটা জীব তোমার কাছে মঙ্গল, তুমি মঙ্গলময়। তাহলে এই যে আমার পুত্রবধূরা তারা বৈধব্য জ্বালা, এই বৈধব্য জ্বালা তারা কেমন করে সহ্য করবে? মা গান্ধারী এখনো পর্যন্ত সীমন্ত সিঁদুর, হাতে শাঁকা লোহা পলা, পরনে লাল পেড়ের শাড়ি পরে আছে, আর তার সামনে ছোট্ট ছোট্ট পুত্রবধূরা যদি মনে করেন বৈধব্য বেশ সহ্য করে বাবা, ঘুরে বেড়ায়, তাহলে মা গান্ধারী কিন্তু সেইটা দেখেই থাকতে পারে না। তাহলে চিন্তা করে দেখো, তুমি মঙ্গলময়, সবার মঙ্গল করেছো, বলো আমার কি বা মঙ্গল হলো, আর আমার পুত্রবধূদের কি বা, তাদের বলো মঙ্গল হলো। ওরে বলো কথায় আজ তুমি ভালো, এই গেল তিনি কথা। আরেক কথা কই, আমার কথাতে তুমি দিয়ে চলো সই, বলো 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 কানাই তোমারে জানাই, আমি শুনেছি তোমার দেখো 4 রকমের নীলাই ওরে হয়, এটা বাল্য নীলা, ঐশ্বর্য মাধুর্য নাকি বাবা? কথায় কি বলছে, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল। তাহলে দ্বারকা নীলা, বৃন্দাবন নীলা আর মথুরা নীলা নাকি বলছেন? এই নীলাটা বাদ দিয়ে আজ কুরুক্ষেত্রে নীলায় তুমি ঢুকে পড়েছ। শাস্ত্রে কলম দিলেন কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, কাম কৃষ্ণ, নাম কৃষ্ণ, প্রেম কৃষ্ণ আর বিন্দুরূপা কৃষ্ণ। আচ্ছা, যে কুরুক্ষেত্রে তুমি এসেছো, আজকে তোমার দেখছি হাতের মধ্যেখানে সেই বাঁশি নাই, মোহন বাঁশি নাই, আছে বাঁশি কিন্তু নাই, তোমার চূড়া নয়, তাই না? তাহলে চিন্তা করে দেখো, তোমার হচ্ছে নাম রাজা, তুমি দ্বারকাধীশ, সেই রাজা রাজা হয়ে আজকে অর্জুনের রথের সারথি মানে চাকরের কাজ করতে এসেছো কেন? নাকি বলছেন যে রাজা থেকে যার প্রমোশন হয় সে কিন্তু ডিমোশন আর নেবে না, নেবে, সে চাইবে আরও ওপর পোস্টে ওটার জন্য চেষ্টা করবে, কিন্তু ওই রাজা থেকে তুমি কিসের কারণে আজকে অর্জুনের রথের সারথি হয়েছো? মানে যাকে বলা হয় গাড়োয়ান, নাকি বলছেন? গাড়িতে আছো গাড়োয়ান, রথ রথ চালাইছো। তা চিন্তা করে বলো, তুমি সত্যি কথা আজকে এই রাজা থেকে কেন চাকরের কাজ তুমি নিয়ে নিলে? তার দাসত্ব কেন করতে এলে? তুমি না জগৎপতি বিশ্বম্ভর, সবাই তো তোমার দাস, তুমি আবার দাসের দাস হয়ে এসেছো কেন? ব্যাস এইটুকু কথা তোমার কাছে আমার জানতেই বাসনা। আমি মা গান্ধারী হয়ে আজকে বংশীধারীর কাছে কিছু নিবেদন করলাম। নাকি বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ, কারণ বেশি আমি যদি 2 ঘন্টা বলতে যাই একা ভাল লাগবে না, নাকি বলছেন? 2 ঘন্টা একাই বলাবার জন্য তো আমাকে নিয়ে আসা হয় নাই বাবা, আর একজন শিল্পী আছে নাকি, সেও তো মনে করুন অপেক্ষা করে বসে আছে, সেই জন্য আমি আপনাদের মাঝে এইটুকু কথা দিলাম। তাই তোমার কাছে বলি, শোনো, আমার জননী জন্মভূমি গো, আমার জননী জন্মভূমি গো, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমিয়া বাংলা মায়ের কোলে। যাওয়ার সময় আমি কি বলবো জানেন? আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে যদি কোনো মাতা পিতা বেঁচে থাকতে
তার পুত্র মারা যায়, সেই মায়ের যে বাবার যে কতটা বেদনা, কতটা দুঃখ, কতটা যন্ত্রণা, যাদের মরেছে তারাই জানে, তারাই বুঝতে পারে। তাই জগৎ সংসারের কাছে এসে সেদিন কিন্তু আর কোনো দাম থাকে না।